উৎসুক জনতা আগুন নিভে থেকে গেলে হাততালি দেয়, আলহামদুলিল্লাহ বলে না বলে হাততালি দেয়। কেউ ভিডিও কল দিছে, কেউ আবার গার্লফ্রেন্ডকে ভিডিও কল দেখাচ্ছে। উৎসুক জনতার ভিড়ে হারিয়ে যাচ্ছে মানবতা, এমনটা বলা কি আসলে খুব বেশি ভুল হবে? কারণ যেখানেই দুর্ঘটনা সেখানেই দেখা যাচ্ছে হাজির হয় জনতা, কিন্তু তাদের অনেকেই সাহায্য করার জন্য নয়, শুধুমাত্র আসছেন ক্যামেরা হাতে ভিউ আর লাইক পাওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত হয়ে উঠতে। দুর্ঘটনাস্থলে থাকা স্বেচ্ছাসেবক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে ফায়ার সার্ভিস ও অন্যান্য জরুরি সেবায় থাকা ব্যক্তিরাও পদে পদে বাধাগ্রস্ত হয় এই উৎসুক জনতার কারণে। রোববার 17 আগস্ট সন্ধ্যায় আগুন লাগে রাজধানীর মহাখালী রাওয়া ক্লাবের বিপরীতে ইউরেকা ফিলিং স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি তেলের লরিতে। সন্ধ্যা 7:18 এই অগ্নিকাণ্ডের সংবাদ পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলের উদ্দেশ্যেই 10টি ইউনিট পাঠানো হয়। যানজটের কারণে সেগুলো পথে আটকা পড়ে। প্রায় আধা ঘন্টা আটকে থাকার পর 7:45 ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের গাড়ি। এরপর খুব অল্প সময়েই আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ। তিনি বলেন, 7:18 আমরা আগুনের সংবাদ পাই। ঘটনাস্থলের উদ্দেশ্যে মোট 10টি ইউনিট পাঠানো হয়। সন্ধ্যা 7:45 ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হয় 2টি ইউনিট। এরপরে খুব দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। কিন্তু প্রশ্ন হলো, ঘটনাস্থলে পৌঁছাতে কেন 27 মিনিট লেগে গেল? সরেজমিনে দেখা যায় আগুন লাগার সঙ্গে সঙ্গেই সেখানে বাড়তে থাকে উৎসুক জনতার ভিড়, আর এতেই শুরু হয় বিপত্তি। কেউ লাইভ করছিল, আবার কেউ বা ভিডিও করে পাঠাচ্ছিল কাউকে হয়তোবা। আর সব মিলিয়ে রাস্তায় যান চলাচল বন্ধ থাকলে মানুষের ভিড় সামলে আর সামনে এগোতে পারে নাই ফায়ার সার্ভিসের গাড়িও। অবস্থা এমন ছিল যে সেই পেট্রোল পাম্প সংলগ্ন ফ্লাইওভারের উপর থেকেও উৎসুক জনতার ভিড় ছিল চোখে পড়ার মতো। এটাই যেন আমাদের বর্তমান বাস্তবতা হয়ে উঠছে। এলাকায় নতুন ধরনের কিছু ঘটলে সেটা দেখার জন্য মানুষ জড়ো হতেই পারে, এটি একটি সহজাত প্রবৃত্তি। কিন্তু যখন কোনো জায়গায় কোনো দুর্ঘটনা ঘটে বা কোনো বিপজ্জনক কিছু ঘটে, সেখানেও কি আসলে উৎসাহ দেখানো উচিত? আজকের সমাজে আমরা কি এমন হয়ে যাচ্ছি যে অন্যের বিপদও শুধুমাত্র বিনোদনের উপাদান হয়ে যাচ্ছে? ফেসবুক, ইউটিউব, রিল সব জায়গাতেই এমন ভিডিও ভাইরাল হয়। তার মানে কি আমরা শুধুমাত্র ভিউ বা লাইক কামানোর জন্যই যাচ্ছি? এর মানে কি এই নয় যে আমরা মানুষের পাশে দাঁড়ানোর সাহসটাও হারাচ্ছি? এই ধরনের মনোভাব শুধুমাত্র দুর্ঘটনার সময় নয়, বরং সমাজের নৈতিকতার জন্য বিপজ্জনক। আর তাই ভিডিও বা ছবি শেয়ার করার আগে ভাবুন, আপনি কি কেবল কন্টেন্ট বানাচ্ছেন নাকি মানুষের জন্য কিছু করছেন? গণমাধ্যম কর্মীরা যখন পরিস্থিতি বোঝানোর জন্য লাইভ করছে, সেটা কিন্তু হয়ে থাকে পরিস্থিতির ভয়াবহতা বোঝানোর জন্য, সবাইকে সাবধান করার জন্য। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা ফায়ার সার্ভিসের কর্মীরা যখন কাজ করছেন, তারা সেখানে চেষ্টা করছেন দুর্ঘটনাস্থল যেন খুব কম মাত্রায় ক্ষতি হয়। আর সেখানে যারা ফেসবুক লাইভ বা কন্টেন্ট বানানোতে ব্যস্ত থাকে, তারা কতটুকু উপকার করছেন? দুর্ঘটনা, সংঘর্ষ বা বিপদে মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতার পরিচয়। সচেতন হন, সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্ষমতা ব্যবহার করুন অন্যকে সাহায্য করার জন্য, কেবল ভাইরাল হওয়ার জন্য নয়। ভিউ আর লাইক পেতে গিয়ে মানুষের জীবনের মানকে আপেক্ষিক করাটা কি আসলে উচিত? আপনার কি মনে হয়? জানাতে পারেন কমেন্টে।